আজকে খুব একটা আক্ষেপ লাগে, খুব কষ্ট লাগে মনে মাঝে। মানে কথাগুলো কীভাবে আপনাদের সামনে তুলিয়া ধরতাম বাসাও পাই না, মনের মাঝে অনেক কষ্ট। আজকে আমরা আপনাদের সবর প্রিয়, আপনারাও যারে বাধা পাইন, আমরাও যারে বাধা পাই, আপনারাও পছন্দ করেন, আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমরা সারার মায়ার মানুষ। আমরা আব্দুল ওদা আজকে আমরা বরাক কান্থা পরিবারকে ত্যাগ করিয়া তাই আমরা বরাক কান্থা পরিবার থেকে পার হয়ে গেছি। বারণীর কারণে আমরা আজকে খুব দুঃখিত। আমরা বরাক কান্থা ফ্যামিলির যত ভাইয়েন আছেন আমরা সবই দুঃখিত, সবে অনেক চেষ্টা করছি, অনেক প্রগতি মিনতি করছি তাদের রাখার লাগিয়া, কিন্তু তাই কি জানি না সেটা লাগিয়ে দেন হঠাৎ আমরা লোক এত মায়া ছাড়লো, এত মায়া কমলো যে তাই আমরা সারারে ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে গেলা। খার টানে গেলা, খুশির টানে গেলা, খার মায়া ছুড়িয়া যে আমরার মায়া মিলিয়ে গেলা। আমরা মানে গোটা বাপ তো কীরকম কষ্ট লাগে আর কি। তো যাই হোক, আমরা ওটা দোয়া করবো আব্দুল ওদা যেন আসেন বালা থাকুক বা সুস্থ থাকুক। তো মূল বিষয় হইল আমরা আর আব্দুল ওদার মধ্যে ফাটল ধরার মূল কারণটা হইল আমরা গাইডলাইন, আমরা যে সংবিধান। আমরা সংবিধানও মানে এই সংবিধানটা তৈরি করতে সময় সবথেকে বেশি যদি পরিশ্রম আর সবথেকে বেশি টানটাসল দিয়া থাকে তো তাই নিলে আব্দুল ওদা। এই সংবিধানটা বানাইবার লাগে বারবার প্রেশার তাই নিতেছেন, তাই নিজে লগ লাগিয়ে এই সংবিধানটা বানাইছ। আর ও সংবিধানও আমরা আছে যে বিনা অনুমতিতে অন্য কোনো টিভি চ্যানেলও বা অন্য কোনো চ্যানেলও গিয়া লাইভও ঢুকতে হারতায় নাই, সংবিধানের অনুমতি নিতায় ঢুকতে নাই না, ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকতে হয়। কারণ অনেক সময় যেটা আমরা অন্য কোনো ভিডিও দিয়া কোনো ধরনের মাটি দিলাম, এমন একটা মাতিলাম যাতে পুরা সংগঠনটির সমস্যা পালাই দিলাম, তার কারণে যেইনু মাতিবা তানে আগে হইয়া দেবো ও বিষয়ের উঠে আপনি মারতে পারবা, তার কারণে আগে অনুমতি লইতে হয়। তো আব্দুল ওদায় জানি না হুজুকে বা হ্যাঁ তো হয়তো কিবা নেই খুব প্রেশার দিছেন, হঠাৎ খেয়াল করছেন না, না খেয়াল করিয়া হয়তো কি তাই মাতি দিছেন, এরকম হইতেও পারে। তারপরে তানে আমরা অবশ্য আইসেন, তানে ডাকাইছি। আমরা ডাকানির আগেও তানে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছি যে আপনার 1 মাসের মধ্যে বরখাস্ত করা হয়েছে আইন অমান্য করার কারণে। তারপরে আবার তানে আমরা অফিসার আনিয়া তানে আমরা কইছি যে তুমি তো সংবিধানের 6 নম্বর যে আইন দেবো ওগুলো তুমি লঙ্ঘন করছো, এখন তো তোমার আমরা 1 মাসের লাগে বরখাস্ত করছি। ও তাই কইছি না আমার একবার বার করে দিলাম, বললাম না তোমার একবারে বার করে দিতাম না, আমরা 1 মাসের লাগে বরখাস্ত করছি। যদি তুমি এখন হো বলে আমার ভুল হয়ে গেছে, আমি সংবিধানের উল্টা করে লিছি ওর স্বীকার করিলাম যদি, তাইলে তোমার এটা আবার ক্যান্সেল করে দিব, আমরা জেলা আস্তায় ওরকম হয়ে দিই। তখন তার কইছেন না আমি সংবিধান মানিয়ে চলতাম পারতাম না, যে আমার ভিউয়ার্স, আমার বন্ধু বান্ধব যারা আসেন, আমার আত্মীয় স্বজন যারা আসেন এরার লোক আমি মারতাম পারতাম না, ইলে আমি চলতাম পারতাম না, আমার সংবিধান আর এই রুলগুলাই মানতাম না। তখন আমরা কইছি মনে করো এই রুল তো তুমি নিজে বানাইছো, আর তুমি একজনের লাগিয়া আমি এই রুল উঠাইতাম পারতাম না, আমার এই সংগঠনের নিয়ম যে আমি বন্ধ করতাম পারতাম না, এবং আমার চালু টাকা লাগবো। কারণ আজকে তুমি মাত্র কালকে আমার সবে যদি ওরা যারে অন্যান্য চ্যানেলও গিয়া যদি আন্দোলন মাথা শুরু করল, বিভিন্ন টিভি চ্যানেলও গিয়া বিভিন্ন ইউটিউবারের লগে গিয়া যদি আউরি মাতামাতি শুরু করল, তে আমার সংগঠনের ক্ষতি আছে। যার কারণে এই রুলগুলো আমি বন্ধ করতে পারতাম না, আমার চালু থাকবো। ও পরে তাই কইলেন বাহ আমি তোমার তানোর এই রুল মতো চলতে পারতাম না, আমার কিছু মানুষ আছেন শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার মারতে না। তারপরেও আমি কইছি তুমি মাতো অসুবিধা নাই, কিন্তু মাতার আগে খালি অনুমতিটা লইয়া এর বাদে তুমি মাতিয়ে। তাই কইছেন না এইটাও বার্তা নাই, ক্ষমা আছে এইটা বার্তা নাই। তো আমি যে কথাগুলো কই এগুলো তাই অলরেডি তার ভিডিওত কইছে। তো আপনাদের কথাটা কইতাম সেই আর তান আর আমরা মধ্যে ফাটল ধরার মূল কারণটা হইল আমরা সংবিধানের আইন যেটা ওটা আর কিছু নাই। ব্যক্তিগতভাবে আব্দুল ওদা খুব ভালো মন মানসিকতা, গরিব মানুষের হেল্প করা, মানুষের সাহায্য করা, সহযোগিতা করার ব্যাপারে যে কোনো বিপদে আপদে মানুষের হেল্প করা, হাসি ফুর্তি উদার মনের মানুষ। তো আমরা কথা বলব যে আপনার যে আজকে আমরা আব্দুল ওদা তানদের আপনারা সাপোর্ট করবা, নিশ্চয়ই তার একটা পেজ আছে আপনারা নিশ্চয়ই দেখছেন, পেজটা তান ফলো করবা। আর আমরা আব্দুল ওদারে যেখান থেকে পারেন সহযোগিতা করবা। আর আমরা হইতে যে আব্দুল ওদার লাগে দোয়া করবো যাতে আমরা আব্দুল ওদার আগামী দিন সুন্দর হইতো, ভালো হইতো, সুন্দর মতো চলিয়ে যাইতো। আর
আমরা লোক তাই যোগাযোগ রাখবা অবশ্য তাই যাওয়ার সময় সবার লোকে হাতত মিলাইয়া গেছেন আমার বরাক কণ্ঠর সবেও তানে বহুত রিকোয়েস্ট করছে যে তুমি যাইও না আমরা ছাড়িয়া এরপরেও তাই গেছেন গিয়া তো যাওয়ার কারণে আজকে আমরা নিজের খুব একা মানর আজকে আমরা বরাক কণ্ঠ অফিসে আইয়া তেমন একটা আমরা বালা লাগেন না যে আজকে আমরা গার্জেট আমরা মনে করতাম আব্দুল আমরা একজন গার্জেট আমরা একজন মুরব্বী কিন্তু জানি না তাই না আমরা রেডিয়া ধরিয়ে নিছে তো আমরা মনে করতাম তাই না আমরা মুরব্বী তাই না আমরা গার্জেট তো আমি ভিডিওর মাধ্যমে ওটাও করি যে এখনও আব্দুল যদি আমরা কিছু আয় আর তাই ওই লাইট মিলে আমি মানে সংবিধান মানিয়ে চলমু যে কোনো সময় তার লাগে দরকার করা সংবিধান তখনও তাই মানিয়ে চলার লাগি রাজি দিব তখনও তাই নিয়ে রাখতে পারবা তার লাগি রাস্তার কোনো বাধা বিপত্তি নাই তার লাগে কোনো অবজেকশন নাই সব সময় তার লাগে দরকার করা এনি টাইম যে কোনো সময় আমরা আব্দুল আইতে পারবা যেহেতু তাই আমরা একদম গার্জেন হিসাবে আসলাম কিন্তু সংবিধান না নিয়ে চলা রাখবো এটা আমরা নিয়ম কারণ একজনের লাগে আমরা সংবিধান বন্ধ করতাম পারতাম না আর যেহেতু আত্মীয়তার কথা প্রসঙ্গে একটা কথা আইছে যে আমরা প্রত্যেক মাসে একটা পয়সা আমরা অ্যাকাউন্টে জমা রাখি এটার ব্যাপারে আমরা আব্দুলতা তাইনও সৎ মানুষ কিন্তু মিশা কাটেন না নিশ্চয়ই তার লোকের তার সামনে আমি তার ব্যাপারে এটা নিয়ে আলোচনা হয়েছে তাইনও এটা মানিয়ে নিছে যে এই টাকাটা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করছি মানে ভবিষ্যতে কোনো দিন যদি আমরা একজোড়া মাটি কিনতে লাগে বা কোনো দিন যদি হঠাৎ আমরা ক্যামেরা একটার প্রয়োজন পড়ে কোনো দিন একটা কম্পিউটারের প্রয়োজন পড়ে অফিসিয়াল কোনো জিনিসের প্রয়োজন পড়ে মানে সংগঠনের কোনো জিনিসের দরকার পড়ে সাংগঠনিক খামে এই টাকাটারে খরচ করা হইব ব্যক্তিগতভাবে শহরের খরচ করা হইতে নাই ব্যক্তিগতভাবে এগুলো করার কোনো দাবি নাই এই কথাটা আমরা যখন পয়সা জমা রাখা শুরু করছি তখন এই মাঠটা আমরা পরিষ্কার করছি এখন হয়েছে এটাও আবার আমরা কইছি যদি আমরা এই মেম্বারের মধ্যে যদি অসুস্থ হয়ে যায় বিপদও করে যায় তাইলে আমরা সারা বাকি জায়গায় মিলিয়ে বিবেচনা করিয়া এই টাকাটা টান ক্ষেত্রে হয়তো খরচ করতাম পারি নতুবা এই টাকাটা আমরা ভবিষ্যতে একজন মাটি চিন্তাম এখন বিল্ডিং নিজে নিজে বানাইতাম ও চিন্তা দ্বারা নিয়ে আমরা এই টাকাটা জমা করছি যদি এর ভিতরে যায় কি তা কন্যা তার ই পয়সার কোনো দাবি নাই আর কাজর চলাকালীন অবস্থায় তান যতটুকু তাই নিয়ে আসলে আমরা দিলেইছি অলরেডি আরও 9 দিনের পয়সা তান পাইবা এটাও আমরা তানে হিসাব করে দিলেই আগামী মাসও তো আপনারাও দেখবার চেষ্টা করি আমরা আব্দুলদারে বুঝাইয়া যদি আপনারা ফোনের মাধ্যমে হোক যে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক যদি পারেন আমরা আব্দুলদারে বুঝাইয়া আবার আপনার মাঝে দিতা তো আপনাদেরও আমরা সুক্রিয়া আদায় করবো আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞতা যদি আমরা আব্দুলদারে আবার আপনার মাঝে আনিয়ে দিতে পারেন বুঝাইয়া কিন্তু মানে আমরা কিন্তু ব্যক্তিগত কোনো শর্ত নাই আমরা সংবিধান মতো আমরা সব চলা লাগবো সংবিধানের ভিতরে সংবিধানের গাইডলাইন মানিয়া যদি তাই না বাড়ায় আমরা রেগুলার সময় তানে ওয়েলকাম করিয়া আর আপনারাও চেষ্টা করবো টানডে আবার আমরা দেখি এই আকার আমরা যে সংবিধান যেটা বানাইছি যে অন্যর ভিডিওত মাত্রা কাটায় এটা বিশেষ করে বানাইছি সব মানুষের তো আর সব ভিডিও বালা বানায় না অনেক সময় আছে অনেক চ্যানেলও অনেক ধরনের সমস্যাগুলো আছে তখন মানে অনেক মানুষ পছন্দ করে না অনেক খারাপ জিনিসও আই যায় কোনো সময় অনেক অসুবিধাজনক জিনিসও তারা শেয়ার টেয়ার করেন তখন আমার মাতিল এমন কোনো জিনিসকে মাতিয়া যাতে এটা সমাজনের ক্ষতিকার হইয়া দাঁড়ায় বরাক কণ্ঠর লাগিও যেন বরাক কণ্ঠর সম্মানও আনিয়ে যায় এই ধরনের কোনো ভিডিও যাতে আমরা মানে এরা যারা বানায় এরারে যাতে সহযোগিতা আমরা বরাক কণ্ঠ থেকে পাইতো না যার কারণে আমরা এটা করছি কিন্তু আমরা জাজ করিয়া মাতার অধিকার আছে এটা ফাইনাল হয়েছে যে আগে দেখো যে এই চ্যানেলটা কিতা আর তুমি যে বিষয় নিয়ে মাত্রায় সেটা বিষয় মাত্রায় ও বিষয়ের উপরে একশোবার মাতব্য মানে সংগঠনে যেটা সিদ্ধান্ত দিয়া দেব ওটার উনি মাত্রা পারবেন তো ঘুরে গিয়ে মাতিল আমরা শহরে আরেকটা জিনিস আব্দুলতা কইছেন যে ফটোগুলো আপলোড করা যায় না নিজের আত্মীয় স্বজনের মাথা যায় না ভিডিও কল করিয়া আস্থা দিন মাতকুয়া আমরা কোনো আপত্তি নাই এটা তাই জানেন ভিডিও কল করার পুজোর পাবন্দি নাই তার পার্সনের ফেসবুক আইডি থেকে তার ফটো দেখুয়া তার গরুতার ফটো দেখুয়া তার ফুয়ার ফটো দেখুয়া যেসার ফটো দেখুয়া কোনো আপত্তি নাই কিন্তু যে পেজ যারা টাকা ইনকাম করা যায় এই ধরনের পেজ বানাইয়া তুমি ভিডিও আপলোড দিতে পারতাই নাই বরাক কণ্ঠ সংগঠনের সাথে থাকা অবস্থায় বরাক কণ্ঠ পরিবারের লোকে থাকা অবস্থায় ব্যক্তিগত কোনো পেজ চালাইতে পারতাম এটা আমরা প্রথম বানানিয়েছে আর এটা তো সব থেকে বেশি জোর তাই কিছু সব থেকে বেশি নিষেধাজ্ঞা তাই মারছে যে ইনো তাকিয়া সব ব্যক্তিগত পেজ চালাইতে পারতাম না ইনকাম দেখতে হয় ও ধরনের কোনো পেজ চালাইতে পারতাম না আর এমনি ফেসবুকও তান
ফটো ছাড়তা ভিডিও ছাড়তা মেসেঞ্জারও মাতিতা ভিডিও কলও মাতিতা অডিও কলও মাতিতা ইটা কোনো পাবন্দি আমরা আই আশা করি আপনার তো মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সহযোগিতার লাগি আপনার তোরে আমরা হইয়া আপনারা সহযোগিতা করবা আমরা আব্দুল সহযোগিতা করবা তার লাগি দোয়া করবা আমরা লাগি